আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা শব্দে শব্দে অনুবাদ করি, কারণ একটা শব্দ কয়েক হাজার বার কোরআনে এসেছে। এক জায়গায় অর্থটি বুঝলে সব জায়গাতেই বুঝবেন। এই জন্য শব্দানুবাদই হলো ছাত্রছাত্রীদের জন্য শেখার সবচেয়ে বড় মাধ্যম। আল আল মানে অল, সমস্ত, সমস্ত হামদ, প্রশংসা, প্রীতিভরা সকল গুণগান, ভালোবাসাপূর্ণ সকল গুণগান। এই কথার ভিতরে অনেক কথা আছে, সব কথা আমরা বলবো না। লিল্লাহি, আল্লাহর জন্য। জন্যটা হলেন আল্লাহ। জন্যটা কার? আল্লাহর। আপনি যদি বলেন আমি বাংলাদেশের জন্য জীবন সম্পদ উজাড় করেছি, আল্লাহকে মাইনাস করলেন, তাহলে আপনি আল্লাহর কাছে কিছুই পাবেন না, পরকাল শূন্য। আপনাকে বলতে হবে আমি আল্লাহর জন্য বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের পেছনে জীবন সম্পদ উজাড় করেছি। সব পেয়ে গেলেন, বাংলাদেশকেও পেয়ে গেলেন, বাংলাদেশের মানুষজনকেও পেয়ে গেলেন, আল্লাহকে পেয়ে গেলেন। জন্যটা আল্লাহ। আমি আমার সন্তানদের পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে, মাতা পিতার পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি করেছি। জন্যটা আল্লাহর। জন্যটা কার? আল্লাহর। আরে আমি তোমার জন্য তো আমার জীবন যৌবন সবকিছু উজাড় করে দিয়েছি, তাহলে আল্লাহর কাছে কিছু পেলেন না। আরে আমি আল্লাহর জন্য তোমার পিছনে আমার জীবন যৌবন সব উজাড় করে দিয়েছি। জন্যটা কি? আল্লাহ। লিল্লাহ, তাওহীদ। সূরা ফাতিহা আমাদেরকে তাওহীদ, একত্ববাদ শিখিয়েছেন, ইবাদত শিখিয়েছেন, হেদায়েত শিখিয়েছেন, দোয়া শিখিয়েছেন। মূলত গতকালকের দর্শে আমি বলেছিলাম সূরা ফাতিহা পুরোটাই দোয়া, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। ইসলামে দোয়াকেই ইবাদত বলে। অকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন আমার কাছে দোয়া করো, আমি দোয়ায় সাড়া দেব। ওই আয়াতের পরের অংশে বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহংকার বশে মুখ ফিরিয়ে নেয়, সায়াদখুলুনা, তারা শীঘ্রই ঢুকবে জাহান্নামে দাখিরিন, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে। উদউনি, আমার কাছে দোয়া করো, এই দোয়াকেই বলেছেন আন ইবাদাতি। যারা মুখ ফিরে আমার দোয়া থেকে, এটা না বলে বলছেন যারা মুখ ফিরে আমার ইবাদত থেকে, মানে ইবাদতটাই দোয়া, দোয়াটাই ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। কে কার কাছে দোয়া করে? দোয়াটা কে কার কাছে করে? দোয়াকারী যখন বুঝে যার কাছে হাত, শূন্য হাত আমি পাচ্ছি, সে সর্বশক্তিমান, তার শক্তির কোনো শেষ নেই, তার গুণের কোনো শেষ নেই, সে আমার চেয়ে অনন্ত বড়, অনেক কিছু তার কি নাই, সবই আছে। মানে একটা দোয়ার ভিতরে কিন্তু হাজারো ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাসের কণিকা জড়িয়ে থাকে। এই না, দোয়াটাই হলো ইবাদত। ইসলামের এই ঘোষণা বিস্ময়করভাবে আপনি সব জাতির মধ্যে দেখবেন। খ্রিস্টান জগৎ, তারা তেমন কোনো ধর্মকর্ম করে না, কিন্তু সাপ্তাহিক প্রেয়ার ডে যেটা আছে, দোয়া দিবস যেটা রোববার, ওই রোববারে দেখবেন গির্জে গিয়ে হাজির। ইহুদিরা দোয়ার দিন শনিবারে তারা গিয়ে হাজির হয়। হিন্দু সমাজও তারা তাদের দোয়ার জন্য, প্রার্থনার জন্য মূর্তির কাছে হাজির হয়। মানে দোয়াটাই যে ইবাদত, এটা বিশ্বের বিভিন্ন ধর্মের দিকে তাকালে বোঝা যায়। তো আফদালুদ দোয়াই আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠতম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলেই, আপনি যেহেতু ফকির, আল্লাহ জানেন ও ফকির আমার প্রশংসা করছে, তার মানে কিছু চাচ্ছে সে। আপনি ইনডাইরেক্টলি প্রশংসার মাধ্যমে মহাবিত্তবানের কাছে, সকল ধনের ধনী যিনি, তার কাছে আসলে নিজের ভিক্ষাবৃত্তির ভাবটাই প্রকাশ করছেন, প্রশংসার রূপে প্রকাশ করছেন। এই জন্য আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠতম দোয়া, শ্রেষ্ঠতম ভিক্ষাবৃত্তি, শ্রেষ্ঠতম প্রার্থনা, প্রেয়ার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে জন্যটা খেয়াল রাখবেন, জন্যটা কার? আমি এই বিদ্যালয়ের জন্য আমি কি না করেছি, আমার 30টি বছর আমি দিয়ে দিয়েছি বিদ্যালয়ের জন্য। হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে কিছু পেলেন না। আমি আল্লাহর জন্য এই বিদ্যালয়ের পেছনে কি না করেছি, সব করেছি। কিন্তু জন্যকে আল্লাহ, লিল্লাহ, আলহামদু লিল্লাহ। মুখ খুলতেই
তাওহীদের শিক্ষা পেয়ে যাচ্ছেন। হামদের মাধ্যমে একটা প্রশংসনীয়, প্রশংসা যে ভাব, ভালোবাসা এবং সন্তুষ্টি, কেউ কারো উপর সন্তুষ্ট থাকলে তার প্রতি তার ভাব ভালোবাসা থাকলেই প্রশংসা রূপে সেই ভাবটা, সেই লাভটা, সেই প্রশংসাটা বেরিয়ে আসে, প্রশংসার রূপ নিয়ে সেটা বেরিয়ে আসে, তাই না? তাহলে আলহামদুলিল্লাহ এটা একটা ভাব, এটা একটা অন্তরের অবস্থা যে এই লোকটা চিরকালেই আল্লাহর উপর সন্তুষ্ট, সুখে এবং দুঃখে, রোগে সুস্থতায় এবং মজলিম অবস্থায় বা শান্তি অবস্থায়, সর্বাবস্থায় লোকটা আল্লাহর উপর খুশি। কোনো ডিপ্রেশন নাই, কোনো টেনশন নাই, টেনশন ফ্রি লাইফ। সাইকোলজিক্যাল কি বিশাল এক দান আল্লাহ তাআলা কোরআন খুলতে আমাদেরকে দিয়ে দিয়েছেন যে ভালো থাকবা, হামদের হালাত, প্রশংসার হালাতে থাকো, সব কিছুকেই মনে করো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছেন, আমরা বুঝেছি কত কষ্ট পেয়েছেন, কূপ থেকে আবার বাজারে নিতে হয়েছেন কৃতদাস রূপে, আমরা বুঝেছি আহা কত নির্যাতিত হয়েছেন, আবার সেখান থেকে জোলাইখার বাড়িতে গোলাম হিসেবে সেখানে তাকে থাকতে হয়েছে কত বছর, আহা কত নির্যাতন, সেখান থেকে জোলাইখার অপবাদ পেয়ে আবার জেলখানায়, হায়রে কত কষ্ট তার, কত দুঃখ তার। কিন্তু ঘটনার সিরিয়াল শেষে কি বোঝা গেল? ইউসুফের বাড়ি থেকে তাকে বের করে নিয়ে যাওয়া, তাকে কূপে ফেলে দেয়া, কূপ থেকে কৃতদাস হিসেবে মার্কেটে বিক্রি করে দেয়া, সেখান থেকে জোলাইখার বাড়িতে তাকে শ্রম শিবিরে প্রেরণ করা, আবার যৌবনকালে অপবাদ দিয়ে তাকে জেলখানায় প্রেরণ করা, 60 বছরের জেল জরিমানা ভোগ করা। এই প্রত্যেকটি ছিল এক একটা সোপান, এক একটা সিঁড়ি মিশরের রাজত্বের সিংহাসনে বসার জন্য। প্রত্যেকটি কষ্টই ছিল এক সুমিষ্ট লাইফের সিঁড়ি, একটা ডিগ্রি, কূপে পড়া একটা ডিগ্রি, কৃতদাস রূপে বিক্রি হয়ে যাওয়া একটা ডিগ্রি, জেলখানায় যাওয়া একটা ডিগ্রি, অপবাদে জর্জরিত হওয়া একটা ডিগ্রি, সবগুলি ছিল ডিগ্রি। তাহলে আপনি কেন কেন এই পৃথিবীতে অসন্তুষ্ট চিত্ত নিয়ে থাকবেন? কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সর্বাবস্থায়, হেয়ার অ্যান্ড হেয়ার আফটারে, দুনিয়াতে আখেরাতে, সব জায়গাতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জান্নাতে তো কোনো ইবাদত থাকবে না, কিন্তু আলহামদুলিল্লাহ থাকবে। জান্নাতে কোনো সালাত নেই, কোনো জাকাত নেই, হজ নেই, ওমরা নেই, কিন্তু মুখে মুখে নিঃশ্বাস প্রশ্বাসের মতো আলহামদুলিল্লাহ। ইউলহামুনা তাসবিহা ইউলহামুনা যিকির কামা তুলহামুনা নাফাস। দুনিয়াতে আমরা শ্বাস প্রশ্বাস যেমন এলহামিভাবে, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর পক্ষ থেকে শ্বাস প্রশ্বাসের সিস্টেম জারি হয়ে যায়, ঠিক জান্নাতে আলহামদুলিল্লাহ জবানে জবানে এইভাবে জারি হয়ে যাবে। তো এটা একটা চিরস্থায়ী ইটার্নাল ওয়ার্ড, একটা চিরন্তন কালিমা হলো আলহামদুলিল্লাহ। কত কথা আলহামদুলিল্লাহর ব্যাখ্যা করতে 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 বছর পর বছর শেষ হলেও আলহামদুলিল্লাহর ভেতরে যে কি আছে শেষ হবে না। আপনারা নিজে গবেষণা করুন, তাদাব্বুর করুন, তাফাক্কুর করুন, চিন্তা করুন। আলহামদুলিল্লাহ, সব প্রশংসা কার? যিনি মাবুদ, যাকে আমার হৃদয়ের সবটুকু প্রণয় দিয়েছি, যাকে আমার হৃদয়ের সবটুকু বিনয় দিয়েছি, আমার অঙ্গ প্রত্যঙ্গের বিনয় দিয়েছি, আমার এই উন্নত ললাটকে যার সামনে আমি অবনত করেছি, সেজদা অবনত হয়েছি, আমার মনোজগতের সমস্ত প্রশংসা, আমার বডি ল্যাঙ্গুয়েজের সমস্ত প্রশংসামূলক ভক্তিভাব সবই তো আমি তাকে অর্পণ করি, সেই তো এর প্রাপক। লিল্লাহ, আমার মাবুদের জন্য সব প্রশংসা। কেন প্রশংসা করব না? তিনি যে রব, তিনি যে আমাকে সৃষ্টি দিয়েছেন, অস্তিত্ব দিয়েছেন। আমি কি ছিলাম? উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। আপনি কি ছিলেন? উল্লেখ করার মতো কিছুই ছিলেন না। তিনি রব, তিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, অস্তিত্ব দিয়ে আবার রব হয়েছেন, তারবিয়া করেছেন। ছোট্ট একটা ভ্রূণকে, এটাকে সেল বিভাজনের মাধ্যমে, কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে আজকে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষে বৃদ্ধি করে আমরা কত লম্বা হয়েছি, উঁচু হয়েছি। অথচ কি ছিলাম? সামান্য একটু বিন্দু ছিলাম, বিন্দু থেকে কত কিছু হয়েছে। জান্নাতে গেলে 60 হাত লম্বা হয়ে যাব। তারবিয়া মানে হলো রব, মানে যিনি ইয়ারুব্বুসাই, একটা জিনিসকে লালন পালন করে 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 এটাকে ইউবাল্লিগুহু ইলা হাদ্দিত তামাম, কমপ্লিট স্ট্রাকচার পর্যন্ত পৌঁছে দেন। এই কাজটা তো তিনি করেন।
সেল বিভাজন, কোষ বিভাজন করে 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 বৃদ্ধি করে দেন কে? এক কোষ থেকে শত লক্ষ কোটি কোষে রূপান্তরটা কে করেন? তিনি করেন। তার একটা নাম আছে আল মুকিত। আল মুকিত ওকান আল্লাহ আলা কুল্লি শাইইন মুকিতা। প্রত্যেক জিনিসের মুকিত মানে সেলগুলোকে তার বেঁচে থাকার উপকরণ যোগায় কে? সেল, একটা সেলকে ট্রিলিয়ন সেলে রূপান্তরিত করে, বিভাজিত করে কে? আল্লাহ আকবার। এই ক্লাসিফিকেশনটা কে করে? তিনি করেন। তিনি মুকিত, তিনি রব, রব্বিল আলামিন। আমাদের জুতা, আমরা যে জুতাগুলি ব্যবহার করি, জুতার তলা তো ক্ষয় যায়, ক্ষয় গেলে 6 মাস পরে জুতার ব্যবহার করা যায় না, তার তলা ক্ষয় হয়ে গেছে। তা আমাদের পায়ের তলা তো এইভাবে ক্ষয় হয়ে যায়। কিন্তু জুতার তলার পায়ের তলায় পার্থক্য হলো, জুতার তলা শুধু ক্ষয়টাই হয়, সেটা সেল বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পায় না। পায়ের তলা ক্ষয় হয়, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু তিনি ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল প্রতিনিয়তই সৃষ্টি করতে থাকেন মানব দেহে, এই জন্য যেটা ক্ষয় হয় পূরণ হয়ে যায়, ক্ষয় হয় পূরণ হয়ে যায়। যদি জুতার তলার মতো পায়ের তলা ক্ষয় হতে থাকতো এবং সেল বিভাজনের মাধ্যমে এটা পূরণ না হতো, তাহলে মানুষ 60 বছর হাঁটতে হাঁটতে তো দেখা যায় বুক পর্যন্ত তার ক্ষয় হয়ে গেছে, তাই না? মানে অস্তিত্বটাই শেষ হয়ে যেত। তো রব হলো যিনি ক্ষুদ্রকে লালন পালন করতে করতে, কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি করতে করতে পরিপূর্ণতা পর্যন্ত পৌঁছে দিয়ে স্টপ করে দেন, আর বাড়তে দেন না। যদি কোষ বিভাজন এইভাবে চলতেই থাকে মৃত্যুহীনভাবে, সেলগুলো শুধু বাড়তেইছে, তাহলে তো একটা মানুষের ওজন গোটা পৃথিবীর চেয়ে বেশি হয়ে যাবে। জাহান্নামে তো কোষ শুধু বৃদ্ধি পাবে, কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি হতে থাকবে, কিন্তু কোষগুলি মরে ভারসাম্য ব্যালেন্স হবে না। এই জন্য একটা কাফেরের এই কান থেকে তার এই কান পর্যন্ত যেতে 700 বছর লাগবে। তার চামড়া এতটা মোটা হবে, 40 বছর সফর করে চামড়ার পুরুত্ব ক্রস করা যাবে। কি ভয়াবহ অবস্থা! একটা কাফেরের ওজন, একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আল্লাহু আকবার। মানে কোষ তো আমাদের মরে যায়, আবার তিনি পূরণ করে দেন যতটুকু লাগবে, কিছু ফেলে দেন, যেটা লাগবে সেটা পূরণ করে দেন। কিন্তু জাহান্নামে তো ফেলবেন না, শুধু কেবল বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। তাকেই তো বলে রব, যিনি এই সূক্ষ্ম কাজটা করেন দৃষ্টির অন্তরালে। রব্বিল আলামিন। আলামিন, আলামিনটা এটা স্মার্ট সৃষ্টিকে বলা হয়। আরবিতে আলামুন, আলামিন, ওয়াও নুন দিয়ে যে বহু বচনটা হয়, এটা লেজবিল উকুর, স্মার্ট, বুদ্ধিমানদের জন্য ব্যবহার হয়। আর যারা বুদ্ধিহীন তাদের জন্য আওয়ালিম, আওয়ালিম, আওয়ালিম বলা হয়। কিন্তু এটা রব্বিল আওয়ালিম বলেন নাই, রব্বিল আলামিন। মানে আসলে কুল বিশ্ব জগতে কিন্তু বুদ্ধিমান, সবার 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 মধ্যে বুদ্ধি আছে। একটা পাথরের মধ্যে বুদ্ধি আছে। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কত পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাক, কত পাথর ফেটে যায়, ফেটে গিয়ে তার ভেতর থেকে পানি বের হয়। ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিত, কত পাথর পাহাড় চূড়া থেকে পড়ে যায়। কেন পড়ে যায়? মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। তো ভয় তো আসে জ্ঞান থেকে। তাহলে পাথরও জানে আমার রব আল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি যদি পাহাড়ের উপরে এই কোরআন নাজিল করতাম, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ, তুমি দেখতা পাহাড় ভীত সন্ত্রস্ত হয়ে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে পাহাড়ও কিন্তু স্মার্ট, আনস্মার্ট কিছুই নাই পৃথিবীতে। আগুনও স্মার্ট, সে তারও বুদ্ধি আছে। বুদ্ধি না থাকলে ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে চিনল, আল্লাহর কমান্ড কিভাবে রিসিভ করে শীতল হয়ে গেল, ঠান্ডা, আরামদায়ক ঠান্ডায় রূপান্তরিত হলো। পানিও স্মার্ট, ওয়াটার, হ্যাঁ স্মার্ট ওয়াটার। যদি পানি স্মার্ট না হতো, বুদ্ধিমান না হতো, মুসা আলাইহিস সালামকে কিভাবে লোহিত সাগরের পানিরা চিনল, আবার ফেরাউনকেও চিনল, ফেরাউনকে ডুবিয়ে দিল, মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিল। যদি আমাদের মাটির পৃথিবী, এই মাটি যদি স্মার্ট না হতো, বুদ্ধিমান না হতো, তাহলে কারণকে কিভাবে চিনল, যে কারণকে মাটির নিচে একেবারে তলিয়ে নিয়ে গেল। মুসা আলাইহিস সালাম ঠিকই মাটির উপরে আল্লাহর বন্ধু হিসেবে রয়ে গেলেন। সব কিছুই এই মহাবিশ্বে স্মার্ট। এই জন্য আলামিন বলেছেন। আলামিন, প্রত্যেকটা সৃষ্টি তার রবকে জানে, এবং তার যে শুরু শেষ আছে, জীবন মৃত্যু আছে, এটা সে জানে। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রব্বিল আলামিন, তাহলে
এজন্য রুমি বলেন আবু আতেশ বাদো খাকো মুরদান্দ জিন্দান্দ বা মানুতু মুর্দা বা হক জিন্দান্দ, যে এই পানি একটা জীবিত সত্তা, আগুন একটা জীবিত সত্তা, বাতাস একটি জীবিত সত্তা, পৃথিবীর মাটি একটা জীবিত সত্তা, তোমার আর আমার কাছে মৃত, কিন্তু সর্বশক্তিমানের কাছে সবাই জীবিত। মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, প্রত্যেকটা জিনিসেই আল্লাহর তাসবিহ জপে, সকল বস্তু নিছয় সকল বস্তু আল্লাহর তাসবিহ জপে, তার প্রশংসা সহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তারা জপে। সুবহানাল্লাহ না জপলে তারা রিজিক পেত না, তারা শেষ হয়ে যেত। আজকে যে বিজ্ঞানীরা প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা কম্পন রেকর্ড করেছেন, প্রত্যেকটা বস্তু থেকে আলো ফ্লাশ হচ্ছে এটা রেকর্ড করেছেন, একটা সাউন্ড হচ্ছে এটা রেকর্ড করেছেন। মার্কিন বিজ্ঞানীরা এটা দেখে ব্রিটিশ বিজ্ঞানীদেরকে প্রশ্ন করলেন যে সকল অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা হতে হতে তারা যেটাকে গড পার্টিকলস বলে, একবারে সর্বনিম্ন কণিকা পর্যন্ত একটা কম্পন আছে, একটা আলোর বিচ্ছুরণ আছে, একটা সাউন্ড আছে, এগুলো কি? মার্কিন বিজ্ঞানীরা ব্রিটিশ বিজ্ঞানীকে প্রশ্ন করলেন। ব্রিটিশ বিজ্ঞানীর মধ্যে একজন ভারতীয় ছিলেন, মুসলিম। তিনি বললেন আমি পরে জবাব দিচ্ছি। পরে তিনি কোরআন থেকে সূরা বনী ইসরাঈলের 46 নম্বর আয়াত থেকে উত্তর দিলেন যে ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। কোরআন বলছে প্রত্যেকটি বস্তু যত ক্ষুদ্র হোক আর যত বড় হোক তার স্রষ্টার তাসবিহ জপে, তার তার স্রষ্টার প্রশংসা জপে, জপ আর তপ নিয়ে থাকে। তখন ওই বিজ্ঞানীরা তারা বলে হ্যাঁ এটাই সেই সাউন্ড, এটাই সেই ফ্লাশ, কারণ তাসবিহতে একটা আলো আছে, এটা নূর, এটাই ফ্লাশ হয়, এবং সেটা করতে গিয়ে তাদের মধ্যে কম্পন, হয়তো আল্লাহর ভয়ে তারা প্রকম্পিত হয়। এবং ওই বিজ্ঞানীদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এই রেকর্ড থেকে ইসলাম কবুল করেছেন, যেটা তো মহাসত্য কথা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তাহলে আলামিন কেন বললেন? অর্থাৎ এটাকে জামউল মুজাক্কার as-সালিম বলা হয় আরবিতে, গ্রামারের ভাষায়। এটা এমন বহু বচন, আলাম শব্দের এমন বহু বচন যেটা স্মার্টদের, বিবেকবানদের জন্য ব্যবহার হয়। আলামুন, আলামিন। তো তার জবাব তো পেলেন, বিজ্ঞান থেকেও পেলেন, কোরআন থেকেও পেলেন, যে সমস্ত কিছুই স্মার্ট, বুদ্ধিমান। এই পৃথিবীতে বুদ্ধিহীন বলতে কিচ্ছু নাই। যত জড় পদার্থ, অজড় পদার্থ, সবার মধ্যে বিবেক আছে, জ্ঞান আছে, স্রষ্টার মারেফত, পরিচিতি আছে, তার তাসবিহ, তার প্রশংসা আছে, তার ভয়ে প্রকম্পন আছে, এবং তার তাসবিহ হেতু আলো, নূর, লাইট তাদের লাইফে আছে। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সকল অস্তিত্বের পিছনে কিন্তু আলোটাই হলো মূল। নূর থেকেই আল্লাহর যে কমান্ড, কোন হও, বিগ ব্যাং তৈরি করেছে যে হও নির্দেশ, সেটা তো আলো, কারণ আল্লাহর হুকুম তো আলো রূপে আসে, তিনি নূর। যা হোক ভাই, এটা তো একটা মহাসাগর। একটু বিজ্ঞানের স্বাদ নেওয়ার জন্য একটুখানি বিজ্ঞানের জগতেও এই যুগের কোরআন পাঠকদেরকে নিতে হবে, কারণ এগুলো মানিল কোরআন। এখন বিজ্ঞানের যত হাজার লক্ষ কোটি আবিষ্কার হচ্ছে, এগুলো সব কোরআনের মানি, কোরআনের অর্থ, কোরআনের মর্ম। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন এশিয়া মহাদেশে, কোরআনের গবেষণা দিয়েছেন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ইত্যাদি মহাদেশে। তাদেরও তো হেদায়েত পেতে হবে। তারা কোরআন নিচ্ছে না, কিন্তু মনের অজান্তেই শত লক্ষ কোটি ডলার খরচ করে করে কোরআনের মর্মগুলো, ব্যাখ্যাগুলো তারা বের করে আনতেছে। বের করার পরে যখন কোরআন শুনে দেখে যে আরে এটা তো কোরআনেরই ব্যাখ্যা, এটা তো কোরআনেরই মর্ম, তখন তারা ইসলাম কবুল করার একটা প্রেরণা খুঁজে পায়। আর রহমানির রহিম, আর রহমান আর রহিম। আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আর রহমান আর রহিম এই দুটো নাম, আল্লাহর মহান এই দুটো নাম আমরা পেয়েছি। সূরা আল ফাতিহায় মোট 5টি আল্লাহর নাম আছে। একটি হলো আল্লাহ, আরেকটা হলো রব, আরেকটা হলো আর রহমান, আরেকটা হলো আর রহিম, পঞ্চম হলো মালিক। 5টি নাম। তাওহীদুল আসমায়ে ওয়াস সিফাত, গুণাবলীর যে একত্ববাদ সেটা প্রকাশ করেছেন। লিল্লাহের মধ্যে উলুহিয়ত, উবুদিয়ত, ইবাদতের একত্ববাদ আল্লাহ শব্দের মধ্যে প্রকাশ করেছেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানেও তাওহীদুল উলুহিয়া,
ইবাদতের একত্ববাদ প্রকাশ করেছেন। রব্বুল আলামিনের মধ্যে তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসেবে একত্বের প্রকাশ করেছেন। তাওহীদের যে তিনটা প্রকার, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, অর্থাৎ মাবুদ হিসেবে তার একত্ববাদ, স্রষ্টা ও লালন পালন কর্তা হিসেবে তার একত্ববাদ, এবং আসমায়ে হোসনা এবং গুণাবলীর যে একত্ববাদ, সবগুলো খুবই অর্থপূর্ণভাবে সীমাহীন সৌন্দর্যমণ্ডিত করে সূরা ফাতিহা স্থান পেয়েছে। তো আর রহমান রহিম, আর রহমান এমন একটি আল্লাহর গুণবাচক নাম, এই নামটি আর কারো ব্যাপারে ব্যবহার করা যায় না। আব্দুর রহমানকে রহমান সাহেব বলা, এটা অত্যন্ত বড় ধরনের একটা গুনাহ, শিরিকের পর্যায়ের গুনাহ। কারণ রহমান তো আল্লাহ, আব্দুর রহমান সাহেব বলে ডাকলে এটা হবে? হবে না। এই জন্য বাংলাদেশে আব্দুর রহমান নাম বাংলাদেশে একটা বিপজ্জনক। এখানে সাজিদুর রহমান, আবেদুর রহমান রাখলে, আবেদুর রহমান রাখলে আবেদ সাহেব বলবে, সাজিদুর রহমান নাম রাখলে সাজিদ সাহেব বলবে। তাহলে আব্দ না দিয়ে আবিদ, সাজিদ এ জাতীয় দিলে ভালো, তাহলে আর ওই গুণাটা করবে না, রহমান সাহেব বলবে না কোনো মানুষকে। তো আর রহমান হলো আর রাহমাতুল ওয়াসিআতু শামিলাতু লিজামিই খালকিহি মুমিনিহিম ওয়া কাফিরিহিম জামাদিহিম ওয়া হায়াওয়ানিহিম। রহমান হলো আল্লাহ তাআলার একেবারে সার্বজনীন, সর্বত্র কুল মাখলুকাতে বিস্তীর্ণ তার রাহমা, তার যে করুণা, তার যে স্নেহ মায়া ছড়িয়ে আছে প্রত্যেকটি সৃষ্টির অস্তিত্বের জন্য, তার যে দয়া মায়া স্নেহ প্রীতি লাগে, সেটা বোঝায় আর রহমান। সুবহানাল্লাহ। এন্টায়ারলি তিনি মার্সিফুল, সবার জন্য তিনি মার্সিফুল, আর রহমান এটা বোঝায়। আর আর রাহিম খাস স্পেশালি তিনি রহমত দেন, বিশেষ করে তার যারা বিশ্বাসী, তার যারা বিলিভার রয়েছেন, তার যারা মুমিন বান্দাবান্দিরা রয়েছেন, তার অনুগত রয়েছেন, তার প্রতি সন্তুষ্টরা রয়েছেন, এদেরকে স্পেশাল যে রহমত দুনিয়াতে, স্পেশাল যে রহমতটা হলো হেদায়েত। সবচেয়ে বড় রহমত হলো হেদায়েত পাওয়া, সবচেয়ে বড় রহমত হলো ইবাদত করতে পারা, সবচেয়ে বড় রহমত সম্মানের বিষয় হলো সেজদা করতে পারা। এই স্পেশাল হেদায়েত রূপী এই স্পেশাল রহমতটা মুমিনদেরকে দেন। ইবাদত রূপী এই স্পেশাল রহমতটা, যে ইবাদত থেকে জান্নাতুল ফেরদাউস কিনে নেবে, এই স্পেশাল রহমতটা মুমিনদেরকে দেন। সুবহানাল্লাহ। ইলম রূপী এই স্পেশাল রহমত, যে ইলম তাকে তার আল্লাহ পর্যন্ত টেনে নিয়ে যায়, এটা মুমিনদেরকে দেন। তো এই পৃথিবীতে হেদায়েত পাওয়া একটা স্পেশাল মার্সি, ইবাদত করতে পারা একটা স্পেশাল রহমত, এবং ইলমে দ্বীন পাওয়া, কোরআন সুন্নাহর ইলম পাওয়া একটা স্পেশাল রহমত। এই স্পেশাল রহমতগুলো আল্লাহ কাদেরকে দেন? মুমিনদেরকে দেন। যে কোনো সরকার, গোটা জাতির প্রতি তার সেবা থাকে, তার দান অবদান থাকে। আবার স্পেশাল যারা তার খুব অনুগত কাছের মানুষ, তাকে জাতীয় এই সেবায় যারা সাহায্য করে, তাদের জন্য একটা স্পেশাল তার অবদান থাকে। এটা আল্লাহ থেকে এসেছে, এই সিস্টেমটা আল্লাহ দিয়েছে। সার্বজনীন রহমত আর বিশেষ রহমত, দুইটারই মালিক তিনি। আল্লাহু আকবার। আর রহমান রহিম, ওয়াকানা বিল মুমিনিনা রহিমা। মুমিনদের প্রতি তিনি রহিম, দুনিয়াতেও আখিরাতে। দুনিয়াতে হেদায়েতের মাধ্যমে স্পেশাল রহমত, দোয়া তৌফিকের মাধ্যমে স্পেশাল রহমত, ইবাদতের তৌফিকের মাধ্যমে স্পেশাল রহমত, তার পথে জীবন সম্পদ সব কিছু জান কোরবান, মাল কোরবান করে দেওয়ার মতো একটা প্রেরণা লাভের যে স্পেশাল রহমত, এগুলি মুমিনদেরকে দেন। আর দুনিয়াতে আরও স্পেশাল রহমত মুমিনদের প্রতি, যে তার সাথিত্ব, তিনি তাদের সাথে থাকেন, কি লাগবে, কখন সাহায্য লাগবে, কখন তার কি হেল্প লাগবে, তিনি সেটা ব্যবস্থা করে দেন মুমিনদের সাথে থেকে। এই স্পেশাল রহমতগুলো মুমিনদের জন্য থাকবে। আমরা যারা আল্লাহর স্পেশাল রহমত পেতে চাই, তাহলে মুমিনদের কাতারে আসতে হবে, তাহলে আমরা স্পেশাল রহমত পেয়ে যাব। যেমন পেয়েছিলেন হযরত আদম আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, হযরতে মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্পেশাল রহমত, সাহাবায়ে কেরাম সব মুমিনরাই তো স্পেশাল রহমতের যার যার ঈমান এবং ইলম অনুসারে, আমল অনুসারে স্পেশাল রহমতের ভাগ পেয়ে থাকেন। আল্লাহু আকবার।
আর রহমানির রহিম। আমাদের বাংলা ভাষায় আর রহমান আর রহিমের অর্থটা স্পষ্ট করে পার্থক্য করে কেউ করে না। পরম করুণাময় সীমাহীন দয়ালু, তো কি হলো? আমি সুস্বাদু লাউ খেয়েছি, খুব মজাদার কদু খেয়েছি, তো কি হলো? মজাদার কদু যা, সুস্বাদু লাউ তো তাই। এখন পরম করুণাময় যা, সীমাহীন দয়ালু তাই, তো পার্থক্য কি হলো? কিছুই বোঝা গেল না। এক্ষেত্রে ইংরেজিওয়ালারা ভালো, তারা তারা এন্টায়ারলি মার্সিফুল হিসাবে রহমানকে আনে, স্পেশালি মার্সিফুল হিসাবে রহিমকে আনে। ঠিক আছে, পার্থক্যটা হলো। পার্থক্য আরও আছে কয়েকটা। এখানে আমি সব, যেহেতু এটা কোনো আসলে MA ক্লাসের ক্লাস নিচ্ছে না, সর্বসাধারণকে সাথে নিয়ে ক্লাসটা নিচ্ছি, এই জন্য এখানে খুব গভীর তত্ত্বে যাওয়া যাচ্ছে না। তারপরে যতটুকু, যেহেতু আমার সামনে এখানে অনেক জ্ঞানী গুণী ডক্টর প্রফেসর, জ্ঞানের পিপাসী মানুষ সবাই তো বসবেন। আমি যেমন জ্ঞানের ছাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, কারো কাছে শিখবো বলে লাজ করি না মাত্র। আমি সবার ছাত্র। আমি একজন রিক্সাওয়ালার কাছেও কত জ্ঞান নেই, একজন কুলির কাছেও শেখার কত কিছু আছে, একজন সাধারণ অতি নগণ্য কিছুই শিক্ষাগত যোগ্যতা নেই, তার কাছেও হাজারো শেখার বিষয় আছে। আমি আমার শিশুকাল থেকে সবার থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করেছি, উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারাও তো তাই, যারাই জ্ঞানের পিপাসার্থ তৃষ্ণার্থ, তারা তো এইটাই করবেন। আল হিকমাতু দল্লাতুল মুমিন বা দল্লাতুল হাকিম, নবীজি বলেন জ্ঞানের কথা, জ্ঞানীর বা মুমিনের হারানো ধন। ফাহাইসুমা ওয়াজাদাহা ফাহু আক্কু বিহা, যেখানে পাবে সেটা নেয়ার বেশি হকদার, বা ইলতাকাতা, যেখানে পাবে কুড়িয়ে নেবে। একটা একটা গোল্ড, একটা স্বর্ণের টুকরো গোবরের ভিতরে পড়ে আছে, আপনি কি গোবর বলে স্বর্ণের টুকরোটা ছেড়ে চলে যাবেন? আপনি দেখতে পাচ্ছেন এটা খাঁটি স্বর্ণ, বুঝতে পারছেন হাবভাবে, অবশ্যই গোবর সহায় নেবেন, পরে ধুয়ে নেবেন। আর রহমানির রহিম। এখানে এবাদত করতে যেই আল্লাহর প্রেম লাগে, মহাব্বত লাগে, আলহামদুলিল্লাহর মধ্যে সেটা পেলাম। এবাদত করতে একটা রাজা লাগে, আশা লাগে, প্রত্যাশা লাগে, সেটা আর রহমান আর রহিমের মধ্যে পেলাম। আজকে বিশ্বব্যাপী যেই ডিপ্রেশনে লক্ষ লক্ষ মানুষ নিহত হচ্ছে, মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, আর রহমান রহিম তার চিকিৎসা। আত্মহত্যা কেন করি, সুইসাইড কেন হয়? এই জন্য হয় যে সে বুঝে আমার কেউ নেই, আমাকে কেউ আদর করে না, আমাকে কেউ স্নেহ মায়া দেয়ার পৃথিবীর কেউ নেই। আমার মা বাবা তো কবে আমাকে ছেড়ে দিয়েছে। পশ্চিমা বিশ্বে মেয়েদের বয়স 16 হলে বাড়ি থেকে বের করে দেয়, ছেলেরাও আপন পথে চলে যায়। বছরে একবার কেক কাটে মায়ের জন্মদিন বা কোনো একটা দিবস নিয়ে, এই এই হলো তাদের সংসার। তো এতে কি মানুষের মন ভরে? মোটেও না। সে যখন দেখে এই নিষ্ঠুর এই পৃথিবীতে থেকে লাভ কি, কেউ তো আমাকে স্নেহ করে না, আমার স্ত্রীও তো আমার না, সেও কার সে নিজেও জানে না, আমি কার আমিও জানি না, এই যে একটা অবস্থা। হ্যাঁ, আহা, মানুষ যখন এ ধরনের দুঃসময় পড়ে, অসময়ে হায় হায় কেউ কারো না, এই অবস্থা তৈরি হলে মানুষ আত্মহত্যা চলে যায়। দক্ষিণ কোরিয়া গিয়েছিলাম, সেখানে এই কাহিনী শুনলাম যে বাবা থাকে এই বিল্ডিংয়ে, মা থাকে ওই বিল্ডিংয়ে, ছেলেমেয়েরা থাকে ওই বিল্ডিংয়ে, কেউ কারো নয়। তো শেষ ফল কি? ম্যাক্সিমাম আত্মহত্যা। হ্যাঁ, আল্লাহ সেখানে একটা রহমতের ফলগু ধারা হতাশ নিরাশদের সামনে ফ্লাশ করছেন, যে ফলগু ধারা বইয়ে দিচ্ছেন যে দেখ আমি তো আছি, আমি তো আছি, আমি রহমান রহিম তোর জন্য আছি, তোর কি চাই, তোর কত অনন্ত স্নেহময়ার সাগর লাগবে আমি বইয়ে দেব তোর জীবনে, তুই আয়। তুই দেখিস না একটা মরুভূমিতে বৃষ্টি বইয়ে দিয়ে কি সবুজ করে দেই? হ্যাঁ, আমি আমি একটা 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 মৃত বাগ বাগিচায় বৃষ্টিরূপ প্রাণ সঞ্চার করে কিভাবে ফলে ফুলে পত্র পল্লবে আমি শোভমান করে দিই, দেখিস না? তোর সাথে আমি তাই করব। বৃষ্টি তার বসন্তকালীন বৃক্ষকুলের সাথে যা করে, তোর সাথে আমি সেটা করব আমার রহমত, আমার মার্সি দিয়ে। তুই কেন ভাবছিস তোর কেউ নেই? আপনি একটা আত্মহত্যা প্রবণ মানুষকে যদি বলেন, আরে খবরদার তুই আত্মহত্যা করিস না, আমি আছি তোর জন্য, তোর জন্য আমি আছি, তুই কেন ভাবিস তোর কেউ নেই, আমি আছি তোর জন্য, তোর কি লাগবে যখন যা লাগবে আমাকে ফোন দিবি, আমি সাথে সাথে হাজির হবো। দেখবেন সে আত্মহত্যা করবে না, যদি সেভাবে তাকে আস্থায় আপনি নিয়ে নিতে পারেন। এরা এক ধরনের মানে নিরাশ ভাইয়া, উসুন কাফুর, বিপদে পড়লে শান্তি না পেলে নিরাশ হয়ে যায়, আর নৈরাশ্য তাকে একেবারে আত্মহত্যার দিকে টেনে নিয়ে যায়। সূরা ফাতিহা আত্মহত্যার সবচেয়ে বড়
শেফা, শেফা উল কুলুব। আল্লাহ আকবর। তো আর রহমান রহিম, এটা আশা জাগায়, এটাকে বলা হয় প্রত্যাশার আয়াত, প্রত্যাশা যোগায়। তোমার জীবনে আশাগুলো মরে গেছে, স্বপ্নগুলো সব হারিয়ে গেছে, এটা স্বপ্ন জাগায় যে এমন এক অনন্ত করুণাময় আমার আছে, যিনি এন্টায়ারলি মার্সিফুল, স্পেশালি মার্সিফুল। আরে তাহলে লাগে কি? এক আমেরিকার মেয়ের কাহিনী শুনলাম। সে বলছে যে আমি তো আত্মহত্যা করতে যাচ্ছিলাম, এই সূরা ফাতিহা কে জানি আমাকে উপহার দিল, আমি আর রহমান আর রাহিম এই দুইটা শব্দ পেয়ে আমি জেগে উঠেছি, আমার জীবনের স্বপ্ন জেগে উঠেছে। আমি আত্মহত্যার সেই অন্ধকার পথ থেকে সরে এসে জীবনের আলোর পথে আমি ছুটার প্রেরণা লাভ করেছি। আমি ইসলাম কবুল করেছি, আমার জীবনকে আমি বাঁচিয়ে নিয়েছি আর রহমান আর রাহিম এই দুইটি শব্দ থেকে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর রহমান আর রাহিম। আমি খুব সংক্ষেপে সংক্ষেপে যাচ্ছি, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ প্রচুর। আমি চাই না যে এত বেশি কথা বলি, তারপরে দেখুন প্রাথমিক দিনগুলোতে একটু কথা বেশি বলছে, সামনে একবারে কমিয়ে দেব।